মানে কমিউনিকেট করা মানে কি? যোগাযোগ করা। এটা ছাড়া কোনো ব্যবসা পৃথিবীতে কি হবে? আর কমিউনিকেশন করার জন্য আজকে তিনটে জিনিস আপনাদের শেখাচ্ছি, একদম যদি রপ্ত করতে পারেন আমি আপনাকে বলছি, এনি আর্গুমেন্ট, এনি কনভারসেশন, এনি ঝামেলা, এনি আনন্দের ব্যাপার, সব ব্যাপারে আপনি জিতুন আর নাই জিতুন, ফাইসালা আপনার পক্ষে হবে। আপনি হেরে গেলেও আপনি জিতে যাবেন, হেরে জানতে চান। সবাই আমরা জিততে চাই তো, কিন্তু আজকে আমি শেখাবো আপনি হেরে গেলেও জিততে পারবেন। যে অর্ধেক হাত তুলে যাচ্ছে অর্ধেক শিখবেন, আর অর্ধেক ঝুঁকবে, আর যে পুরো হাত তুলে তার পুরো কান খুলেছে। কান খুলে হাত তোলা অনুযায়ী আমার কান আর হাতের সঙ্গে সম্পর্ক আছে। আমি এতটুকু হাত তুলেছি 25%, আমার কানের দরজা 25% খুলবে। করে তো এটা আমি টান মারলাম, এখান থেকেই তো খুলছে। অর্ধেক তুলেছি 50%, মানে কানের দরজা 50% খুলছে। আর পুরো তুলেছি টান টান করে, দরজার পুরো গ্রিল ছাড়া খেললে কেমন পুরো খুলে যায়। আমি অর্ধেক খেলেছি, দরজা আজকে একটা দোকান লোক ঢুকতে পারে, মোটা ভুড়ি বেলাতেও ঢুকতে পারবে। তো কে কে পুরো শিখতে চান দেখি হাত তুলে দেখানো হবে। হ্যাঁ, সবাই ভালো শিখতে চান, এর জন্য বড় করে হাত তুলে। এই যে ওয়ার্ডস, টোনালিটি অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ, এটা কে জানতেন না? যে কমিউনিকেশনের তিনটে গুলো কে জানতেন না? জানতেন না, এটা হাত তুলে জানতেন না। তুমি জানতে না আগে গাড়ি দিয়েছিলেন অল্প জান না, হাত তোলা, হাত তোলা দেখি। বডি ল্যাঙ্গুয়েজ জানো, খালি জানো। ওয়ার্ডস, টোনালিটি অ্যান্ড ওয়ার্ড হলো শব্দ, শব্দের পাওয়ার আছে না? আর টোন হলো গান। जब से दिल नैना मेरे नैनों से लागे, এটা কি বলেন? जब से दिल नैना मेरे नैनों से लागे, গানটা হলো তার টোনটা কি বললো? जब से दिल नैना मेरे नैनों से लागे। এই টোন যদি ইউজ না করতাম, নর্মাল বিভিন্ন ধরনের নিউজ রিপোর্টিংয়ের মধ্যে পড়তাম, ব্যবসা করে নেয় না লাগে, মানে আগে প্রধানমন্ত্রী বিদেশ থেকে আমাদের দেশে আসছেন, এরা এই খবর করতো। এখন খবর পড়ে আজকে আমাদের প্রধানমন্ত্রী আজকে সকালবেলা 10টার সময় আমাদের অফিসে এসে পৌঁছেছেন প্রাইম মিনিস্টার ডাইরেক্ট আমেরিকা থেকে আমাদের স্টুডিওতে। টোন কি দেখুন, এটাই যদি বলতো আমাদের প্রধানমন্ত্রী ডাইরেক্ট প্লেন থেকে যা পেরেছে আমাদের অফিসে, ওটা এফেক্ট হতো। আরে টোন ইজ এভরিথিং, হাউ ইউ ইউজ ইউর টোন ইজ এভরিথিং। আপনি আপনার বাচ্চার ক্ষেত্রে যে ধমকের মতো সিনের মতো তো আমি বলছো বন্ধু ওটা বল, বাচ্চা কিন্তু ভয় পেয়ে যাবে। দেখেন আপনি বসে না বাবা, উঠে বসে না, এখন থেকে বলছি বাবা ইউ আর ভেরি গুড গার্ল, তুমি যে একদম আর কি আপনার বাচ্চার নানাদের প্রবলেম আছে আপনি জানেন। অনেক বাচ্চার এমআরআই সিটি স্ক্যান আপনি করতে হয়, সে কেন ধমক খেতে যান না? একটা বাবা একটা মা অজান্তেই তাকে ভালোবেসে এমন ধমক দিয়ে দেয় তার জীবন করে নামবে প্রবলেম করে দেয়। আপনার একটা টোন দেবো সেই প্রবলেমটা ঠিক না? ঠিক দুঃখ পাবেন না যদি বাচ্চাকে রাগ করেও থাকেন, কারণ আপনাকে শেখানোর মতো কেউ ছিল না, আপনার টোনকে বোঝানোর মতো কেউ ছিল না। কোনো আফসোস নেই, আজ থেকে ভালো ব্যবহার করবেন আপনার বাচ্চার প্রতি। আমি ছোটবেলা থেকে সব জানতাম, আমি কি আমার বাবা মায়ের ধমক খাইনি? আপনারাও করে ফেলেছেন, কোনো দুঃখ নেই, একটাই কারণে করেছি, কারণ আমি জানতাম না বলে। ঠিক না? ঠিক যে ক্ষমা করা যায় তো, কোনো দুঃখের ব্যাপার নেই, কিন্তু আজ থেকে আমার টোনকে আমি কি করবো? চেঞ্জ করবো। তাহলে সবাই সকলের সঙ্গে না, আপনাকে সারা পেতে কাটতে আসছে, হ্যাঁ আমি একটু এসে আমার হাতে তখন লাঠি লাগবে,
তখন কি লাগবে? সোনামণির জন্য লাঠি। মিনিট ঠিক যাচ্ছে তো না? হজম হচ্ছে তো? হজম হচ্ছে তো? তো আপনারা লোকের কাছে গেছেন, গিয়ে কথা বলছিল, বলে ট্রেন্সকে জানেন আমাদের কলকাতা থেকে একটা স্যার আছে হাবিবুর রহমান দেখেছিলেন, যা সুন্দর লোক না, জয়েন করে দাও তো। এবার তোর হাবিবুর রহমানকে ধুয়ে দিলাম, তোকে ধুয়ে দিলাম, ঠিক না বলে একদম ভালো বুঝছেন না? তোমারই দেখেছি আমি স্যার কি আমি অসুবিধা আমার দোকানে বাড়ি, আমি তাপস রায় দুজন পরিচিত লোক যে বলি তাপস রায় অসুবিধা একটা ওয়ান্ডারফুল সাবজেক্ট নিয়ে আপনাদের দিয়েছি, দারুণ দারুণ। আপনার মনে লোক যদি এই সাবজেক্টে যুক্ত হয় এই এলাকা খাপিয়ে দিতে পারে। আমি সিরিয়াস 3-4 লোক চাইছি, ওয়ান্ডারফুল সাকসেসফুল পারসন এই ব্যবসাতে দুর্দান্ত একজন ট্রেনার আর এই এলাকায় ঢুকছে। আমি অসুবিধা আপনাকে কিন্তু নিতে চাই, দেখে আপনি বলে দেবেন সাবজেক্টটা কোথাতে চলবে কিনা। আপনি থাকবেন, প্লিজ থাকতে হবে। বলুন তরুণ কেমন হবে? ভ্যালু দিন, আপনার মেয়ের বিয়ের নেমন্তন্ন করে ভ্যালু দিয়ে আনেন না, নাকি বলেন দাঁড়ো টাইট করে এসো, নাহলে আসতে হবে না, ঠিক হবে? আপনি নেমন্তন্নে আসবেন, আপনি এসে আশীর্বাদ দেখুন খুব ভালো লাগলো আমার। আমি খুব ভালো লোকটি বলেছি, আমি আমার সামর্থ্য নেই দয়া দেখতে আসবে, এই বলে দেখবেন না আশা থাকলে এসে যাবে। এই টোন ইজ এভরিথিং। তাহলে ওয়ার্ড মানে শব্দ, যে আমি যে কথাগুলো বলছি এটা শব্দ, এটা বুঝতে পারছেন? এই যে আইকনটা বুঝতে পারবেন না, শব্দ কি আমি যেগুলো বলছি, টোন কি যত ভঙ্গিমা করে বোঝাচ্ছি, জবসে দিলে নাই না, এই যে টোন ইউজ করছি, দিস ইজ কল্ড টোনালিটি। দিস ইজ কল্ড টোনালিটি। টোনালিটি আজকে থেকে প্র্যাকটিস শুরু করুন, যার সাথে কথা বলবেন। এটাই বলবো আপনি যার সাথে কথা বলবেন, আমি বললাম যার সাথে কথা বলবেন। আপনি কারোর সামনে কথা বলে দেখবেন মনে রাখবেন আপনার ঠিক হাত টেনে যার সাথে কথা বলবেন, তিনি টানটা দেবেন। বলে আপনার লোক কি পাগল টাগল হয়ে গেল নাকি? আর আপনি যখন কথা বলার জীবনে বলেননি, হঠাৎ দিন শুরু করেছেন। আমি একটা ট্রেনিং শিখেছিলাম যেখানে ডান দিকে তাকালে সে বানিয়ে বলছে, আর বাঁ দিকে তাকালে সে সত্যি কথা তার মন থেকে বলছে। তাহলে সে কোনো জিনিস দুপুরের দিকে ভাত খেয়েছো, সে ডান দিকে করে তারা মনে নেই, সে বানাচ্ছে, সে বাঁ দিকে করে আগে মাথাটা ভাত খেয়েছিল, সে বাঁ দিকে তুলে চোখকে মনে করে বললো মানে কেউ কোনো প্রশ্ন করবেন, সে চোখ হয় ডান দিকে করে নাহলে বাঁ দিকে করে, বুঝতে পারছেন না? এই যে যদি আমার মুখ কাটে, কাটছে না, কাটছে না, চলছে এখানে। আমি অনেক কষ্ট করে এই যে নাচন প্রদান করছি, যদি মিটিং ভুল হয়েছে ভিডিও করে তোমার সঙ্গে আমার ঝামেলা লেগে যাবে। এই ওকে দু কাপ চা দাও আগে, এসব নির্দেশ দুটো কাপে দুরাম দিল কাজ হয়ে গেল। বাড়ির টাকালে সে মনে করে বলছে, যেমন আজ দুপুরে কি ভাত খেয়েছো, আজকে তো নীলা মাছ আর ভাত রান্না করেছিল, মনে করে ঠিক কথা বলবেন। কেউ যদি মালিক করে বলে আমি কি করবো, আর দান্ডিক মানে সে আলু ভাতে ভাত খেতে বলতে চাইছে না, না মানে আপনি সার হয়েছিল ওই চিনি হয়েছিল, সে আপনার সঙ্গে হয়তো বলতে গেছেন, যা করে পারে ব্যাপারটা বাতার মনে নেই, মনে নেই বলে সে বানিয়ে বলছে। দান্ডিক টাকালে সে মিথ্যে করছে, বানাচ্ছে, সে কুয়া থেকে তুলছে। আর মালিক দাবিতে মানে সে সত্যি কথা বলছে, তার বিপরীত থেকে বলছে। এটা আমি শিখে এসেছি ট্রেনিং থেকে, শিখে এসে বাবা সন্ধ্যেবেলায় বসে আছে, আমি বাবাকে বলি বাবা তুমি দান্ডিক বাবা তুমি আগে ঘুরে আমার বাবা একদিন তো আমাকে ছিল, আমি এসব প্রশ্ন করতাম না, হঠাৎ শিখে এসে ভগবান হয়ে এসছে। আর প্র্যাকটিস করে পৃথিবীর সবচেয়ে খরচ লোকে দিতে, কারণ বাবা সবচেয়ে খরচ আছে, কারণ বাবার সঙ্গে ছেলেদের সম্পর্ক কেটে যায়, সেই কানেকশন থাকে না, একটু দূরত্ব তৈরি হয়ে যায়। দেখবেন বাবারা বেশি মারে পেটে বলো না, বাবা মারতো না, কিন্তু বাবার জীবনের লড়াই লড়তে লড়তে আমাদের সঙ্গে কবেই ওরা ভালোবাসা নষ্ট হয়ে গেছে, মন থেকে ভালোবাসে, কিন্তু সেই যে কোলে করে নিয়ে আয় বাবা ওটা নষ্ট হয়ে গেছে। উনি নিজে এত জীবনে কষ্ট করেছেন, সেই ভালোবাসাটা দেখাতে পারতো না, বলেও ছিল পারতেন না, আজকে বুঝতে পারি। কিন্তু আমি তো ভালোবেসেই ওটাকে বলেছি বাবা আমি শিখে এসেছি, বাবারও প্রিয় করে গেছি, সবচেয়ে কাজের লোক
আমি সাধারণ করার একটা সময় আছে আমি পরের দিন সকালে গিয়ে বললাম স্যার আমার বাবাকে আমি জিজ্ঞেস করেছিলাম বাবা এই কথা বললো দুদিন পর জেনেছিল তোমার বাবা এনএলপি না জানা বাবা আর তুমি এনএলপি জানা ছেলে তুমি তোর বাবাকে জিজ্ঞেস করতেই বা গেছো বুঝলেন ওই জন্য আমরা কি করি আমরা এমন শেখার পরেই না এই প্রণালী এগুলো আমরা কি করি আমরা অ্যাপ্লাই করতে শুরু করি ভুল ভাল জায়গায় কিন্তু ভুলবো এই ভুলগুলো হতে হতে শিখবো ঘরে বউ কিনে এনেছেন বাচ্চা ছেলে মেয়ে আপনি সবাই কথা বলবেন আগে বলবেন আপনাকে বলছি সেটাই রান্না করবেন এই যে টোন আপনি ইউজ করছেন এই টোনটা ইউজ করছেন এই যে টোন এই টোন তুমি বলে রান্না করতে হবে তুমি দাওয়ান বোধহয় করতে হবে সেই দরে পড়ে আছে খাবারের বিজনেস আমার দরে কিন্তু বুঝতেই পারবেন না বুঝছেন না টোন টোন আপনার টোনটা ভালো করছেন যার হাতে রান্না খাবেন তাদের কোনটা ভালো করবেন কি মিশতে আপনি জানেন The tone is everything. Now the third part is body language. Body language আমি এতক্ষণ এইভাবে কথা বলছি আজকে আপনার সঙ্গে দেখা হয় আমার খুব ভালো লাগছে দোকান থেকে যারা এসেছে তাদেরকে স্বাগতম যারা কাছ থেকে এসেছে ওদেরকেও স্বাগতম একটা বিস্কুট একটা এমন লাগছে আমাদের যদি এইভাবে বলতাম আমরা 3 মিনিটের পরে ফোন ঘাটতে শুরু করবো আমি এতক্ষণ এই এই যে বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করছে জন্য কিন্তু আপনার চোখ না ঠিক না ঠিক তাহলে এবার আসে যদি কমিউনিকেশনে এই তিনটে জিনিস যে ব্যবহার হয় শব্দ টোনালিটি আর বডি ল্যাঙ্গুয়েজ কোনটা কত পার্সেন্ট ইউজ হয় লিখতে হবে না সব এমন সুন্দর করে বলছি আপনার লিখে যাবে বা পার্সেন্টেজ ঠিক করে লিখে দিতে পারবেন এগুলো ইউজ হয় ওয়ার্ডস মাত্র 7% কিন্তু আমরা তো প্যাচর তার সময় কথা বলছি লোকের সামনে এগুলো তো বুঝতেই পারে না কারণ লোক শব্দের প্রতি ধ্যানই দেয় না বলে যাচ্ছে ছেলেকে বলছেন ওঠ রে পড়তে তাই না দিস কম ওয়ার্ড আপনি ওয়ার্ড ইউজই করবেন না গিয়ে টোন ইউজ করবেন বাবা শোনা আজকে অঙ্কের ক্লাস তুমি অঙ্ক ভালোবাসো বাবা চলো আমি খুব প্রাউড ফিল করি তুমি আমার বাবা শোনা আপনি অঙ্কে আগে থেকে ভালো নাম্বার পেয়েছো আমি সবাইকে বলেছি বাবা হাউ ইউ ইউজিং ইউর টোন করতে যায় হ্যাঁ বাসের কন্ডাক্টরের মতো বাচ্চাকে যখন চিল্লাচ্ছিলেন তখন বাবা শোনা আর ঘন্টা করতে যায় তাহলে টোনালিটি ইজ 38%। কত পার্সেন্ট? কিন্তু আমার টোনটা ইউজই করি না। আপনি আমার স্বামীর সঙ্গে কথা বলছেন, চাল আনবে, আজকে মাছটা এনে দিও, এর বেশি বলতে পারবো না। ব্যাস ওর কোনো ঝাল পচা মাছ এনে দেবে গাছ। আর যদি সেরকম স্বামী হয়, ও পুজো চিংড়ি এনে দেবে সেরকম গাছ। টোন আপনি খারাপ করেছেন, বুঝছেন না? আর ও বাইরে বলে এনে তুই রান্না কর, ও বলে দাঁড়াও আমি এমন করবো তুমি খেতে পারবে না, তুমি ধুয়ে খেতে পারবে। টোনে পুরো টোনাকম টোন হয়ে গেছে। সেই জায়গায় আপনাকে যদি ভালো করে বলতেন দেখো তুমি যাই কিনো অল্প কিনো একটু প্রিয় তুমি ভালো দিচ্ছে না, ও ভাবতে হতে আমি 65 টাকা কিনে আমার বইয়ের কি হয়েছে? আকাশ থেকে কোনো পরি ডাক্তার তোর মধ্যে নেমেছে সুন্দর করে দিয়েছিল 5টা চিংড়ি মাছ কিনতে, ও বড় বড় বাগদা চিংড়ি দিয়ে পুরো আনবে। আর আমি বউ যখন দেখো দেরিতে বাগদা চিংড়ি এসছে তখন এগিয়ে পুজো দিয়ে কন্ট্রোল করে এসে একদম নতুন ঘরে রান্না করতে অমৃত রান্না হয়েছে, এও খেয়ে ডুবে শুধু টোনের জন্য পুজো চিংড়ি থেকে বাগদা চিংড়িটা আপনি চলে গেলেন আর পুজোওয়ালা ভক্তিওয়ালা খাবার দাবার আপনি হাততালি দিচ্ছে কিন্তু মনে রাখবেন
your body language is everything. Your body language is 55%. Major role তারা কোনটা? Major role কে প্লে করে? Body language মানে how you stand. আপনি কিভাবে দাঁড়িয়ে আছেন? How you sit. কিভাবে আপনি বসেন একজনের সামনে? কিভাবে আপনি হাত নেড়ে কথা বলছেন? কিভাবে চোখের দিকে তাকিয়ে কথা বলছেন? এইগুলো সব স্যার আমি জানতাম না বলে একদিন নষ্ট করেছি জীবনটা, শুধু শব্দ ইউজ করেছি। শব্দের গুরুত্ব মাত্র 7%। আমি জানলে আমার শব্দ খরচাই করতাম না, সব কটা নিয়ে উপরে যেতাম। আমি টোন আর বডি ল্যাঙ্গুয়েজটা ইউজ করতাম, তাই না? তাহলে একটা লোক শুধু নর্মাল শব্দ করে আর প্যাচর 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 কথা বলে যায়, আর একটা লোক সুন্দর করে টোন ইউজ করে আর তার বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করে। আপনি বলুন, আপনারাই বলুন কার বক্তব্য ভালো হবে, কার কথা মন দিয়ে লোক শুনবে? আপনারা মা কার কথা শুনবে? আসুন এখানে চলে আসুন। আচ্ছা দিদি আপনি চলে আসুন, আপনি ঘুমিয়ে পড়ুন না ওখানে। অসংখ্য মৌসুমী জগতে গিয়ে শোনো, আমি আজকে টোনালিটি শিখতে এসেছি। আমি যখন কাছ থেকে চলিব, তুমি দয়া করিয়া এক গ্লাস জল পান করিবার জন্য আমার সঙ্গে শ্রদ্ধা করে জল আনিবা দিবে। আমার বলে ভালো রে বাবা, হে পুড়িয়ে কোন এই ক্লাস থেকে বেরিয়ে এই 40 জনের টোন যদি একটুখানি টোনটা সুন্দর হয়ে যায় তাহলে কেমন বলুক আপনার খারাপ, আপনি প্র্যাকটিস তো সুন্দর টোন সুন্দর করে নিন। একই কথা দুবার বলা যায়, ভালোভাবে বলা যায়, সুন্দর করে বলা যায়। কারণ আমারই একজন ডিস্ট্রিবিউটার আমার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল, হ্যাঁ, যার সে বুঝতে পারবে, কারণ আমি নাম দিচ্ছি না কেন, আমি তাকে শোধাতে চাই। একজন ডিস্ট্রিবিউটার দাঁড়িয়ে কথা বলছে, আর একজন ভদ্রলোক দৌড়ে এসে আমাকে দেখে আমার সাথে কথা বলতেছে, তার ব্যাপারে আমার সম্বন্ধে কিছু কথা বলতে। তিনি এখানে ছিলেন, তিনি তাই ক্যালসিয়াম আর ফসফরাস খেতে বলেছেন। আমি তার সাথে কথা বলছি, আর সেখানে বলছি কী হবে, এই লোকটা ফস খায় না, এই লোকটা ক্যালসিয়াম বলে ক্যালসিয়াম খায় না, আরে এই স্যারেরা কী হবে বলুন, কোনদিন ভালো হবে, লোক নেই যাবে, পয়সা বলে খুব চলে পাশি লাগবে, প্যাচর প্যাচর করছে। আপনি কোনো লোকটা খাবে না, আপনি যদি কারো ভুল ধরেন কারোর সামনে, সে খাবেই না। আমি কেন নাম নিলাম না, কারণ আমি তারও ভুলটা সামনে ধরতে পারছি না। ক্লিয়ার? আপনাকে কানেক্ট করতে হবে লোকটার সঙ্গে, কানেকশন স্টাবলিশ করুন। তার অপমান লাগে এটা আরেকজনের সামনে বলবেন না। অনেকে তার ধরে নেন বউকে কিছু সোজাতে হবে, দুজনই হয়তো আমার ডিস্ট্রিবিউটার, সামনে বলবো স্যার আজকে স্যার এমনি এই বিষয়ে কথা বলতে ওটা বলতে স্যার আমার বরকে এই ব্যাপারে ঠিক করা দরকার, স্যার এই ব্যাপারটা একটু তুলে দেবেন, ব্যাপারটা কথাটা বলে দেবেন। আমি বলি আমি কি বর্ব ঠিক করার দরকার না, যন্ত্র নাকি? কখনই নয়। আপনি আপনার টোন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করে নিন, আর শব্দকে টোন বলুন। একটা শব্দ আপনার না থেকে বেরিয়ে না যায়, কিন্তু আরো মনোযোগী হয়ে গেলেন, কথা বলবেন, কিন্তু আরো মনোযোগ দিয়ে শুনবেন। কদিন আমার মেয়ে আয়লা দেখলাম ছেলে ছেলে বড় বড় শুরু করছে, বাবা আয়লা আমাকে এটা দেয়নি, বাবা মা আমাকে ওটা করেছে, বাসে না। আমি ওকে কিছুই আগে টোনালিটি শেখালাম, বাবা তবেই কিন্তু তুমি যেমন কোন 6 প্রকার 3 প্রকার। এক হচ্ছে জোরে কথা বলা, এক হচ্ছে মিডিয়াম কথা বলা। তুমি কোন কথাটা বলতে চাও, আমি জোরে বলতে চাই, আমি তাহলে কেউ শুনবেই না, জোরে বললে কেউ শুনবে না। কারণ লোক এমন কথা শুনতে চায় যেটা সে যেন শুধু নিজে শুনতে পারে। লোক চাই সব কথা সবাই জেনে যায়,
মোড চেঞ্জ করতে চান কনভারসেশনে, যদি কোনো লোককে অ্যাট্রাক্ট করতে চান, আপনার ভয়েস টোনকে মাঝে মধ্যে লো করে দিন। তাকে কি বলবেন? ব্যাস একটুখানি কথা বলে দেবেন, আর 3 দিন আমার ফোন তুলবেন না, পাগল হয়ে যাবে। স্যার কি বলবো, কি কথা বলে বলছিল, কোনটা কোনটা রোমা দিয়ে একটা কথা দিল, সবাই শুনেছে, উনি শুনেছে, বুঝতে থাকবেন বলে বেরিয়ে যাবেন। উনি SMS করবেন, স্যার কি ছিল, স্যার কি ছিল, তো ভ্যালু দেখুন, যখন আপনি আপনার টোনকে আপনি পেসিং ইউজ করবেন, আপনি হাই লো মিডিয়াম ইউজ করবেন, নো অ্যাট্রাক্টেড হবে আপনার, অ্যাট্রাক্টেড হবে। আর আপনি একটা কথা দিয়ে শুধু নর্মাল টোনে কথা বলছেন, নর্মাল টোনটা তো আপনার ন্যাচারাল কোয়ালিটি। কিন্তু পৃথিবীতে 3 ধরনের লোক থাকে, একটা যারা মিডিয়াম কথা বলে, আর যারা খাস হয় যারা এলাকা না, হ্যাঁ তারপর মনে হচ্ছে বেশি ভালো লাগে। সে লোকটা আপনাকে বুঝিয়ে বুঝিয়ে হাসতে কথা বলছে, আপনাকে তেমন লোক পছন্দ করে। জেনারেলি আপনি কিন্তু 3টে কোয়ালিটিকে মেনটেন করতে হবে। আপনি একটা মিটিংয়ে গেছেন, সেই মিটিংয়ে গিয়ে একটা লোক নর্মাল জোরে কথা বলছে, এখানে নর্মাল জোরে কথা বলছে, আপনি সেই মিটিংয়ে গিয়ে আপনি কানেক্টই করতে পারবে না, তাকে একটুখানি আপনি কিন্তু জোরে কথা বলতে হবে। তাকে সে যে শব্দ টোনে ইউজ করছে, আপনাকে ওই শব্দের টোন দিয়ে কথাগুলো বলতে হবে, অতটাই জোরে বলতে হবে, তার সঙ্গে আপনার ম্যাচিং লাগবে। আমার ক্লিয়ার? নেক্সট পার্টে যাই। 7%, 38% আর 55%, কত হলো? 100% হলো। হ্যাঁ, একটা কমিউনিকেশন যদি 100% হয়, আপনার এই যে ভাগ